এই জন্য হ্যাপি যে তারা জানিয়ে দিল যে আমরা কিন্তু ঘুমাই নেই, আমরা কিন্তু বাড়ি ফিরে যাইনি। 1971 সালে আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে যে ভুল আমরা করেছিলাম তার হলো যে শেখ মুজিব ডাক দিল অস্ত্র শস্ত্র ফলাইতে আমরা বাড়ি বাড়ি ফিরে গেলাম গা। আওয়ামী লীগ পেয়ে গেল একটা মুক্ত মাঠ, মুক্ত মৃগয়া। লুণ্ঠন, দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতি, দখলবাজি করে রাস্তার কুকুর হয়ে গেল বিশাল বড় বৃক্ষ। নেড়ি কুকুর গুলো হয়ে গেল একটা করে শাল গাছ। এই যে হয়েছিল যার ফলে কি হলো, 27,000 লোক মারা গেছে আওয়ামী গুন্ডাদের হাতে। 1972 সাল থেকে 1975 সালের 15ই আগস্ট এই সময় 27,000 বিরোধী রাজনৈতিক দলীয় নেতা কর্মীকে হত্যা করেছে, ইনক্লুডিং সিরাজ শিকদার মতো একজন মহাবিপ্লবী নেতাকেও ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। তো এটা করেছে। তারপরে কি করেছেন, সীমাহীন লুণ্ঠনের জন্য দুর্ভিক্ষ আসলো। একটা স্বাধীন দেশে যেখানে খাবারের কোনো অভাব ছিল না, শুধু লুণ্ঠনের কারণে, চোরাচালানের জন্য এই দেশে 10 থেকে 15 লক্ষ লোক মারা গেল না খেয়ে। এটা প্রাপ্য ছিল? আমি তো দেখছি গাইবান্ধা স্টেশনে যে মানুষ মানুষের বমি খাচ্ছে, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে কুকুর পায়খানা হতে সেটার উপর 2 জন ঝাঁপায় পড়ছে। এই দৃশ্য স্বাধীন দেশে আমাদের প্রাপ্য ছিল। আমরা সেদিন ভুল করেছিলাম। তারপরে ৪র্থ সংশোধনের মাধ্যমে তো সব ধ্বংস করে দিল। সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড, সমস্ত সংবাদপত্র ব্যান্ড, শুরু হলো একদলীয় স্বৈর শাসন, বাকশালী শাসন ব্যবস্থা। নেমে যাওয়ার পরিবর্তনের কোন রাস্তাই তো থাকলো না। শেখ মুজিব নিজেই তো তার জীবনের এই ট্র্যাজেডিকে আমন্ত্রণ করে এনেছিলেন। তাকে সরানো তার কোন স্বাভাবিক পথ ছিল না। আসলে আবেগ না, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। বাস্তবতা হলে তাকে সরানোর আর কোন রাস্তাই ছিল না। তারপরে এটা বাস্ট হয়েছে। এখন কথা হলো যে সেনাবাহিনীর একটা অংশই কাণ্ডটা করলো, কিন্তু পুরো সেনাবাহিনী সমর্থন যদি না থাকে তাহলে তারা তাদেরকে প্রতিরোধ করলো না কেন? কেউ তো প্রতিরোধ করেনি। এইটা হলো ট্র্যাজেডি। এই জন্য আমি মনে করি যে আজকে তরুণরা, আমরা যে ভুলটা করেছিলাম 71 সালে যুদ্ধতে ফিরে এসে, আজকের ছেলেরা কিন্তু তা করছে না। তারা কিন্তু রাস্তায় জানান দিয়েছে যে আমরা কিন্তু এখনো আছি। দিস ইজ পজিটিভ সিগন্যাল। তারপরও এই আইকনিক একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়েও তো আমাদের দেশে অনেকে সমালোচনা করছে, তার পুরস্কার নিয়ে অনেক কথা বলছে। হ্যাঁ, পুরস্কার নিয়ে রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান 1913 সালে, আপনি যদি জানেন না, সেই সময় কলকাতার পত্রিকাগুলো কি লিখেছিল? পত্রিকায়, কলকাতার পত্রিকাগুলো 4 কলাম, 5 কলাম, 8 কলাম হেডিং হতো যে জগতে কি গীতি কবির আকাল পড়ি আছে, যে ঠাকুর বাড়ির কবুতরটিকে নোবেল দিতে হইল। এটা ছিল পত্রিকার শিরোনাম। রবীন্দ্রনাথ যে